আপনি যদি আমার কাছে ইনভেস্টমেন্ট করতে আসেন, আমি কিন্তু ১ম এই আপনাকে বলব না যে এই ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। কারণ ইনভেস্টমেন্ট প্ল্যানের ক্ষেত্রে ফান্ড কিন্তু একদম শেষ। মানুষই হচ্ছে ১ম কথা। তাই কিভাবে আমি ইনভেস্টমেন্ট প্ল্যান করি এই ভিডিওতে আমি সেটা স্টেপ বাই স্টেপ বলব এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা নিজেদের ইনভেস্টমেন্টের ভুলটাও বুঝতে পারবেন। স্টেপ 1 গোল। ১ম এই কিন্তু আমি জিজ্ঞেস করি আপনি কেন ইনভেস্টমেন্টটা করছেন? বাড়ি, রিটায়ারমেন্ট, বাচ্চার পড়াশোনা না ফিন্যান্সিয়াল ফ্রিডম এর জন্য? গোল না জেনে ইনভেস্টমেন্ট করানো অনেকটা ডাক্তারের টেস্ট না করিয়ে মেডিসিন দেওয়ার মতো। ২ হচ্ছে টাইম। টাকাটা আপনার কতদিন পর দরকার? ৩ বছর, ১০ বছর না ২০ বছর? এর উপরই ডিপেন্ড করছে কোন ফান্ডটা আপনার জন্য উপযুক্ত। ৩ রিস্ক। ধরুন মার্কেট কালকে ২০% পড়ে গেল। সেক্ষেত্রে আপনি কি করবেন? এ এসআইপি বন্ধ করে দেবেন, বি ওয়েট করবেন, সি না আরো ইনভেস্টমেন্ট করবেন। এই ৩ টে উত্তরের উপর ডিপেন্ড করছে আপনি কোন ক্যাটেগরিতে পড়েন, তার উপরই আপনার ফান্ড সিলেকশন করা হবে। ৪ ক্যাশ ফ্লো। আপনার ইনকাম কত? আপনার এক্সপেন্স কত? আপনার এমার্জেন্সি ফান্ড আছে কিনা? আপনার হেলথ বা টার্ম ইন্সুরেন্স আছে কিনা? এইগুলো না জেনে এসআইপি করানো ইনভেস্টমেন্ট প্ল্যানের মধ্যে পড়ে না। তাই এগুলো থাকলে তারপরে আমরা এসআইপি জার্নি শুরু করব। লাস্ট স্টেপ হলো ফান্ড সিলেকশন। এই ৪ টা স্টেপের অ্যান্সারের উপরেই ডিপেন্ড করছে আপনার জন্য কোন ফান্ডটা উপযুক্ত। ফ্লেক্সি ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, হাইব্রিড ফান্ড না মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। তাই এটাই হলো ইনভেস্টমেন্ট করা আর ইনভেস্টমেন্ট প্ল্যানের পার্থক্য। অনেকেই কিন্তু শুধু ফান্ড বোঝেন, নিজের গোল বোঝেন না। আমার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট প্ল্যান করা ফান্ডের থেকেও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনিও যদি আপনার জন্য ইনভেস্টমেন্ট প্ল্যান করাতে চান, তাহলে কমেন্টে প্ল্যান লিখতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।